আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ও রাইটিং ইংলিশে একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি ভিউয়ার্স, যে লেসনটির মাধ্যমে আপনারা রাইটিং ইংলিশে এবং স্পোকেন ইংলিশে আপনারা অনেক দক্ষ উঠবেন ভিউয়ার্স। তাছাড়া আজকে যে লেসনে প্র্যাকটিস করাচ্ছি আমি, সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 500 এবং 501 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিস করতে যাচ্ছি ভিউয়ার্স। যদি আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে দক্ষ হতে চান, ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, গ্রামার, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি, তাহলে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ভিউয়ার্স আপনারা ফলো করতে পারেন ভিউয়ার্স। তাছাড়া আপনারা যারা বইটি এখনও অর্ডার করেননি, আপনারা বইটি অর্ডার করতে পারেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের প্রতিটি লেসন এবং এই বইটি দুটি মিলে যদি আপনারা একসঙ্গে ঘরে বসে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে আপনারা দক্ষ উঠবেন ভিউয়ার্স। তাছাড়া আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, আপনারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি সেটি ক্লিক করে রাখেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান ভিউয়ার্স। আপনারা আজকের এই লেসনটিতে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত লেসনটি আমার সঙ্গে এনজয় করেন, পুরো লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা রাইটিং ইংলিশে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া আপনারা স্পোকেন ইংলিশে অনেক দক্ষ হয়ে উঠবেন। লাভলি ভিউয়ার্স, ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং স্ট্রাকচার্স ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে ইংলিশ স্পিকিং ও রাইটিংয়ের যে স্ট্রাকচারগুলি প্র্যাকটিস করাচ্ছি ভিউয়ার্স, আপনারা যদি স্ট্রাকচারগুলো আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লেসনটি আপনারা প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা অনেক দক্ষ উঠবেন। বিশেষ করে আপনারা স্পোকেন ইংলিশে আপনারা অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, রাইটিং ইংলিশে আপনারা স্মুথলি আপনারা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবেন ভিউয়ার্স। যেমন প্রথমে আমি আপনাদেরকে বাই প্লাস জেরান্ট এর ব্যবহারগুলি প্র্যাকটিস করছি ভিউয়ার্স। বাই প্লাস জেরান্ট ইংরেজি ভাষায় একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ভিউয়ার্স। এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা অবভিয়াসলি আপনারা ইংরেজি রাইটিং স্পিকিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ভিউয়ার্স। যেমন লক্ষ্য করুন, বাংলা বাক্যে কে কোনো কিছু করে বা করিয়া বা করার মাধ্যমে কোনো কিছু করতে পারে বা পারবে, এরূপ বোঝাতে বা এরূপ অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমেই বাই প্লাস V1 প্লাস আইএনজি ভিউয়ার্স। আমরা V1 বলতে জানি যে ভার্বে বেস ফ্রম, অর্থাৎ V1 প্লাস আইএনজি বলতে এখানে জেরান্ট। আমরা জানি যে V1 প্লাস আইএনজি ভার্বে বেস ফ্রমের সঙ্গে আইএনজি যুক্ত জেরান্ট করতে হয়। সো বাই প্লাস V1 প্লাস আইএনজি মিনস বাই প্লাস জেরান্ট, আমি উইদিন ব্র্যাকেটে জেরান্ট লিখেছি, বাই প্লাস জেরান্ট প্লাস অ্যাক্সেশন প্রথম বাক্যে। দ্বিতীয় বাক্য হচ্ছে আমরা যুক্ত করতে গেলে প্রথম বাক্যের পর আমরা ক্ষমা দিব, তারপর হচ্ছে পরের বাক্যের সাবজেক্ট প্লাস খ্যান, পারি বা পার্বতে আমরা খ্যান মডুল ভার্ব ইউজ করবো। তারপর হচ্ছে এরপরে সবসময় বেস ভার্ব হবে, বেস ফ্রম ভার্বের V1, তারপর হচ্ছে অ্যাক্সেশন ভিউয়ার্স। একটি বাক্য খুব মনোযোগ সহ লক্ষ্য করুন, যেমন বেশি পড়াশোনা করে বা বেশি পড়াশোনা করিয়া বা বেশি পড়াশোনা করার মাধ্যমে আমরা বেশি শিখতে পারি বা আমরা বেশি শিখতে পারবো। যদি আমরা এই বাক্যটাকে ইংরেজি তৈরি করি, তাহলে প্রথমে হচ্ছে বাই প্লাস জেরান্ট। তাহলে ভিউয়ার্স প্রথমে বাই, আমরা জানি যে এই ভার্বের V1 এর সঙ্গে আইএনজি হবে, পড়াশোনা করা হচ্ছে রিড, এটার সঙ্গে আমরা আইন যুক্ত করবো, জেরান্ট তৈরি করবো বাই রিডিং। তারপর হচ্ছে বেশি ইংলিশ হচ্ছে মো, বাই রিডিং মো। তারপর হচ্ছে ক্ষমা, পরের বাক্যের আমরা বেশি শিখতে পারি বা আমরা বেশি শিখতে পারবো। তাহলে আমরা জানি সাবজেক্ট হচ্ছে পরের বাক্যে কারা বেশি শিখতে পারবো বা পারবে, আমরা, সাবজেক্ট হচ্ছে উই, তারপর হচ্ছে আমরা মডুল ভার্ব ক্যান, উই ক্যান। তারপর হচ্ছে V1 শিখা ইংলিশ কি লার্ন, তারপর বেশি এক্সটেনশন হচ্ছে বেশি মো। সো পূর্ব বাক্যটা হচ্ছে বাই রিডিং মো উই ক্যান লার্ন মো, বেশি পড়াশোনা করে বা বেশি পড়াশোনা করিয়া বা বেশি পড়াশোনা করার মাধ্যমে আমরা বেশি শিখতে পারি বা বেশি শিখতে পারবো। বিশেষ আপনারা পরের বাক্য লক্ষ্য করুন, যেমন বই পড়ে বা বই পড়িয়া আমরা জ্ঞান অর্জন করতে পারি বা আমরা জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে প্রথম বাক্যটি বই পড়ে বা বই পড়িয়া বা বই পড়ার মাধ্যমে আমরা এটিকে জেরান্ট করবো। বাই পড়া হচ্ছে রিড, এটার সঙ্গে আমরা আইন যুক্ত করবো, বাই রিডিং বুক, বই পড়ে বা বই পড়িয়া বা বই পড়ার মাধ্যমে। তারপর হচ্ছে ক্ষমা, তারপরে বাক্যের সাবজেক্ট আমরা জ্ঞান অর্জন করতে পারি বা আমরা জ্ঞান অর্জন করতে পারবো, কারা করতে পারবে, আমরা, সাবজেক্ট হচ্ছে উই। তারপর হচ্ছে মডুল ভার্ব ক্যান, উই ক্যান। তারপর হচ্ছে জ্ঞান অর্জন করা ভিউয়ার্স, আমরা জানি যে অর্জন করা ইংলিশ হচ্ছে গেইন বা অ্যাচিভ। তাহলে আমরা গেইন ব্যবহার করবো, উই ক্যান গেইন। তারপর কী অর্জন করতে পারবো, জ্ঞান। তাহলে বাই রিডিং বুক উই ক্যান গেইন
জ্ঞান নলেজ। সো পূর্বাগের হচ্ছে বাই রিডিং বুক উই ক্যান গেইন নলেজ, অর্থাৎ বই পড়িয়া বা বই পড়ার মাধ্যমে বা বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি বা পারব। বিরাট লক্ষণ পরের বাক্যটি ইংরেজি শিখে বা ইংরেজি শিখিয়া বা ইংরেজি শেখার মাধ্যমে তুমি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারো বা তুমি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে। বিকজ আমরা এই বাংলা বাক্যটি যদি আমরা বাই প্লাস জারান যে তৈরি করি তাহলে প্রথম হচ্ছে বাই, তারপর শিখা ইংরেজি আমরা জানি লার্ন, ঠিক আছে, জারান তৈরি করলে আইএনজি, বাই লার্নিং কি শিখে ইংরেজি, বাই লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে ক্ষমা, পরের বাক্যে তুমি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারো বা তুমি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে। কে পারবে? তুমি। তুমি ইংরেজি হচ্ছে ইও, তারপর হচ্ছে মোডাল ভার্ব ক্যান, তারপর হচ্ছে V1, গড়া ইংরেজি হচ্ছে বিল্ড আপ, ইউ ক্যান বিল্ড আপ, কী করতে পারবে? উজ্জ্বল ভবিষ্যৎ, ব্রাইট ফিউচার। সো পুরো বাক্যটা হচ্ছে বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান বিল্ড আপ ব্রাইট ফিউচার। বিকজ পরের বাক্যটি মনোযোগ সহকারে পড়াশোনা করে বা মনোযোগ সহকারে পড়াশোনা করিয়া বা মনোযোগ সহকারে পড়াশোনা করার মাধ্যমে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো বা তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আমরা এই বাংলা বাক্যটি যদি আমরা ইঙ্গিত তৈরি করি তাহলে হচ্ছে প্রথম হচ্ছে বাই প্লাস জারান, বাই পড়া ইংরেজি হচ্ছে রিড, আমরা আইনজি হবে জারান করলে বাই রিডিং, কীভাবে পড়াশোনা করে? মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি, বাই রিডিং অ্যাটেন্টিভলি, তারপর হচ্ছে ক্ষমা, তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো বা তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। কে পারবে? তুমি, ইউ, তারপর হচ্ছে মোডাল ভার্ব ক্যান, ইউ ক্যান, পরীক্ষায় ভালো ফলাফল করার ইংরেজি হচ্ছে মেক গুড রেজাল্ট, তারপর কোথায়? পরীক্ষাতে, ইন দ্য এক্সাম। সো পূর্ব বাক্যটি হচ্ছে বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। বেশ পরের বাক্য ফলো করুন, যেমন সুষম খাবার গ্রহণ করে বা সুষম খাবার গ্রহণ করিয়া বা সুষম খাবার গ্রহণ করার মাধ্যমে তুমি তুমি স্বাস্থ্যবান হতে পারো বা তুমি স্বাস্থ্যবান হতে পারবে। যদি আমরা এই বাংলা বাক্যটিকে ইংরেজি তৈরি করি তাহলে প্রথমে হচ্ছে বাই প্লাস জেরান্ড, আমরা জানি এখানে খাওয়া হচ্ছে গ্রহণ করা বা খাওয়া, তাহলে বাই ইটিং ব্যালেন্স ডায়েট, সুষম খাবার হচ্ছে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ সুষম খাবার খেয়ে বা সুষম খাবার গ্রহণ করে বাই ইটিং ব্যালেন্স ডায়েট, অথবা বিভার্স আমরা এখানে টেক বা হ্যাভ ব্যবহার করতে পারবো, বাই টেকিং ব্যালেন্স ডায়েট অথবা বাই হ্যাভিং ব্যালেন্স ডায়েট। আমরা জানি খাওয়া, টেক, হ্যাভ, ইট, আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারবো। সো বাই ইটিং ব্যালেন্স ডায়েট বা বাই টেকিং ব্যালেন্স ডায়েট অথবা বাই হ্যাভিং ব্যালেন্স ডায়েট, তারপর ক্ষমা, পরের বাক্য তুমি স্বাস্থ্যবান হতে পারো বা তুমি স্বাস্থ্যবান হতে পারবে। কে পারবে? তুমি, ইউ, তারপর হচ্ছে মোডাল ভার্ব ক্যান, তারপর হচ্ছে আমরা জানি হোয়া ইংলিশ হচ্ছে বি, V1, ইউ ক্যান বি, তারপর হচ্ছে স্বাস্থ্যবান, হেলদি। সো পুরো ইংরেজি বাক্যটা হচ্ছে বাই ইটিং ব্যালেন্স ডায়েট ইউ ক্যান বি হেলদি, অথবা বাই টেকিং ব্যালেন্স ডায়েট ইউ ক্যান বি হেলদি, অথবা বাই হ্যাভিং ব্যালেন্স ডায়েট ইউ ক্যান বি হেলদি। আপনারা নিজের ইচ্ছে মতো আপনারা বাক্য তৈরি করে নেবেন। ভিউয়ার্স, যেমন কঠোর পরিশ্রম করে বা কঠোর পরিশ্রম করিয়া বা কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমরা জীবনে উন্নতি করতে পারি বা আমরা জীবনে উন্নতি করতে পারবো। তাহলে এটিকে আমরা প্রথমে জিরান, কঠোর পরিশ্রম করে বা করিয়া বা করার মাধ্যমে যদি আমরা জিরান তৈরি করি তাহলে হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড, ক্ষমা, আমরা জীবনে উন্নতি করতে পারি বা আমরা জীবনে উন্নতি করতে পারবো। কে পারবে? আমরা, উই, তারপর হচ্ছে মোডাল ভার্ব পারি, ক্যান বা পারবো, ক্যান, উই ক্যান শাইন ইন লাইফ। সো পুরো বাক্যটা হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ। ভিউয়ার্স, পরের বাক্যটি দেখুন, শারীরিক ব্যায়াম করে বা শরীরচর্চা করে বা শারীরিক ব্যায়াম করিয়া বা শরীরচর্চা করিয়া বা শরীরচর্চা করার মাধ্যমে বা শারীরিক ব্যায়াম করার মাধ্যমে তুমি সুস্বাস্থ্য রক্ষা করতে পারো বা তুমি সুস্বাস্থ্য রক্ষা করতে পারবে। আমরা এটিকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে বাই প্লাস জেরান, আমরা জানি যে শরীরচর্চা করা হচ্ছে টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এটিকে আমরা যদি জেরান করি বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করে বা শারীরিক ব্যায়াম করিয়া বা শারীরিক ব্যায়াম করার মাধ্যমে বা শরীরচর্চা করে বা শরীরচর্চা করিয়া বা শরীরচর্চা করার মাধ্যমে তুমি স্বাস্থ্য রক্ষা করতে পারো বা পারবে। কে পারবে? তুমি, সাবজেক্ট, ইউ, তারপর হচ্ছে মোডাল ভার্ব ক্যান, তারপর আমরা জানি রক্ষা করার জিনিস হচ্ছে মেনটেন, ইউ ক্যান মেনটেন, কী করতে পারবে? সুস্বাস্থ্য আমরা দুভাবে করতে পারবো, সুস্বাস্থ্য জিনিস হচ্ছে সাউন্ড হেলথ অথবা গুড হেলথ। সো ইউ ক্যান মেনটেন সাউন্ড হেলথ অথবা ইউ ক্যান মেনটেন গুড হেলথ। পুরো বাক্যটা হচ্ছে ভিউয়ার্স, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান মেনটেন গুড হেলথ অথবা ইউ ক্যান মেনটেন সাউন্ড হেলথ। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে উইদাউট প্লাস জেরান্ট এর ব্যবহারটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আমি বাই প্লাস জেরান্ট যে রুলটি আপনাদের প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো কিছু করে বা কোনো কিছু করিয়া বা কোনো কিছু করার মাধ্যমে, এটা হচ্ছে কোনো কিছু। উইদাউট প্লাস জেরান্ট হচ্ছে কোনো কিছু না করে বা কোনো কিছু না করা ছাড়া
বা কোনো কিছু না করা ব্যতীত ভিউয়ার্স, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স ভিউয়ার্স। ভিউয়ার্স আপনারা যদি বাই প্লাস জেরান্ড এবং উইদাউট প্লাস জেরান্ড আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা রাইটিং ইংলিশে এবং স্পোকেন ইংলিশে অনেক দক্ষ হবেন ভিউয়ার্স। আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, যা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাইটিং, ফর এক্সাম্পল ইংলিশ কম্পোজিশন, প্যারাগ্রাফ, ডায়লগ, ইমেল, লেটার অ্যাপ্লিকেশন, কমেডি স্টোরি, ভিউয়ার্স আপনারা প্রত্যেকটি রাইটিংয়ে আপনারা অনেক দক্ষ হবেন ভিউয়ার্স। আপনারা যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান, আপনারা ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, আপনারা যদি ইংরেজি রাইটিং আপনারা স্মুথলি লিখতে চান, আপনারা ফ্রি হ্যান্ড শিখতে চান, আপনাদেরকে অবভিয়াসলি আপনাদেরকে অফকোর্স আপনাদেরকে বাই প্লাস জেরান্ড এবং উইদাউট প্লাস জেরান্ডের ব্যবহারটি ভিউয়ার্স আপনাদেরকে অবশ্যই শিখতে হবে ভিউয়ার্স। আমি বিশ্বাস করি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন রাইটিং ইংলিশে এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা অনেক দক্ষ উঠবেন ভিউয়ার্স। লক্ষ্য করুন যে উইদাউট প্লাস জেরান্ডের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করা ছাড়া বা কোনো কিছু না করিয়া বা কোনো কিছু করা ব্যতীত ভিউয়ার্স। যেমন বাংলা বাক্যে কে কোনো কিছু না করে বা বাংলা বাক্যে কোনো কিছু না করিয়া বা কোনো কিছু না করা ব্যতীত বা কোনো কিছু না করা ছাড়া কোনো কিছু করতে পারে না বা পারবে না, এরূপ বোঝাতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ উইদাউট প্লাস জেরান্ড প্লাস ভিউয়ার্স এক্সটেনশন প্রথম বাক্যে, তারপর হচ্ছে আমরা ক্ষমা দিব পরের বাক্যে সাবজেক্ট প্লাস ক্যানট। ভিউয়ার্স লক্ষ্য করুন যে বাই প্লাস জেরান্ডে হ্যাবোধক বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল ক্যান, পারো বা পারবে, ক্যান, এটা হচ্ছে পারো বা পারো না, পারো না বা পারবে না, তাহলে কী হবে ক্যানট। সো সাবজেক্ট প্লাস ক্যানট প্লাস সেম V1 প্লাস V1 অর্থাৎ বেস ফর্ম ভার্বে প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স ফলো করুন একটি বাক্য যে বাই প্লাস জেরান্ডে আমি আপনাদের প্র্যাকটিস করেছি যে বেশি পড়াশোনা করে বা বেশি পড়াশোনা করিয়া বা বেশি পড়াশোনা করার মাধ্যমে তুমি বেশি শিখতে পারো বা বেশি শিখতে পারবে, এটি ছিল অ্যাফার্মেটিভ। আমরা এটি অপোজিট, আমরা এটিকে নেগেটিভ সেন্টেন্স করবো, অর্থাৎ বেশি পড়াশোনা না করিয়া বা বেশি পড়াশোনা না করে বা বেশি পড়াশোনা না করা ব্যতীত বা বেশি পড়াশোনা না করা ছাড়া তুমি বেশি শিখতে পারো না বা বেশি শিখতে পারবে না। বিকজ আমরা নেগেটিভ সেন্টেন্সটা আমরা উইদাউট প্লাস জেরান্ড, প্রথমে হবে উইদাউট, তারপর হচ্ছে পড়াশোনা হচ্ছে আমরা জানি যে করা হচ্ছে রিড, এর সঙ্গে আইএনজি, উইদাউট রিডিং, তারপর হচ্ছে বেশি হচ্ছে মো, উইদাউট রিডিং মো, তারপরে হচ্ছে তুমি বেশি শিখতে পারো না বা বেশি শিখতে পারবে না। সাবজেক্ট হচ্ছে ইউ, পারো না বা পারো না হচ্ছে ক্যানট, বাই প্লাস জেরান্ড ছিল ক্যান, আর এখানে হচ্ছে ক্যানট, ইউ ক্যান্ট বা ইউ ক্যানট, তারপর হচ্ছে V1 হচ্ছে শিখা লার্ন, তারপর হচ্ছে বাকি অংশে মো। সো পুরো বাকিটা হচ্ছে উইদাউট রিডিং মো ইউ ক্যানট লার্ন মো, অর্থাৎ বেশি পড়াশোনা না করে বা বেশি পড়াশোনা না করিয়া বা বেশি পড়াশোনা করা ব্যতীত তুমি বেশি শিখতে পারো না বা বেশি শিখতে পারবে না। বেশ পরের বাকি লক্ষ্য করুন যে বই না পড়ে বা বই না পড়িয়া বা বই পড়া ছাড়া বা বই পড়া ব্যতীত আমরা গান করতে পারি না বা পারবো না। বাই প্লাস জেরান্ডে ভিউয়ার্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল যে বই পড়ে বা বই পড়িয়া বা বই পড়ার মাধ্যমে আমরা গান করতে পারি বা আমরা গান করতে পারবো, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমরা পারি না বা পারবো না। তাহলে হবে উইদাউট রিডিং বুক, অর্থাৎ বই পড়া ছাড়া বা বই না পড়িয়া বা বই পড়া ব্যতীত আমরা গান করতে পারি না বা আমরা গান করতে পারবো না। কারা? আমরা, উই সাবজেক্ট, তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আমরা ক্যানট, উই ক্যানট, V1 হচ্ছে অর্জন করা গেইন, তারপর বাকি হচ্ছে নলেজ, উই ক্যানট গেইন নলেজ। সো পুরো বাকি হচ্ছে উইদাউট রিডিং বুক উই ক্যানট গেইন নলেজ, অর্থাৎ বই না পড়িয়া বা বই পড়া ছাড়া বা বই পড়া ব্যতীত আমরা জ্ঞান অর্জন করতে পারি না বা পারবো না। বেশ পরের বাক্যটি হচ্ছে ইংরেজি না শিখে বা ইংরেজি না শিখিয়া বা ইংরেজি শিখা ব্যতীত তুমি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে না বা তুমি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারো না। আমরা এটিকে যদি উইদাউট প্লাস জেনে করি তাহলে উইদাউট শিখাই হচ্ছে লার্ন, এর সঙ্গে আইএনজি, উইদাউট লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখা ছাড়া তুমি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারো না বা পারবে না। সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর হচ্ছে ক্যানট, ইউ ক্যানট, V1 হচ্ছে বিল্ড আপ, ইউ ক্যানট বিল্ড আপ, তারপর হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ ব্রাইট ফিউচার। সো পুরো বাকিটা হচ্ছে উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যানট বিল্ড আপ ব্রাইট ফিউচার, অর্থাৎ ইংরেজি না শিখে বা ইংরেজি না শিখিয়া বা ইংরেজি শিখা ব্যতীত তুমি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারো না বা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে না। পরে বাকি লক্ষ্য করুন যে মনোযোগ সহকারে পড়াশোনা না করে বা মনোযোগ সহকারে পড়াশোনা না করিয়া অথবা মনোযোগ সহকারে পড়াশোনা করা ব্যতীত তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো না বা পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। আমরা এটিকে যদি উইদাউট প্লাস জানতে করি তাহলে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যানট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, অর্থাৎ
মনোযোগ সহকারে পড়াশোনা না করে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো না কিংবা পারবে না। ভিউয়ার্স এরপরে বাকি লক্ষ্য করুন যে সুষম খাবার না খেয়ে বা সুষম খাবার না খাওয়া ছাড়া, সুষম খাবার খাওয়া ছাড়া বা সুষম খাবার না খাওয়া ব্যতীত তুমি স্বাস্থ্যবান হতে পারো না বা তুমি স্বাস্থ্যবান হতে পারবে না। ভিউয়ার্স এটিকে যদি আমরা ইংরেজি ট্রান্সলেট করি উইদাউট প্লাস জিরান দিতে হবে উইদাউট ইটিং ব্যালেন্স ডায়েট অথবা উইদাউট টেকিং ব্যালেন্স ডায়েট অথবা উইদাউট হ্যাভিং ব্যালেন্স ডায়েট। ভিউয়ার্স আমরা জানি খাওয়া হচ্ছে টেক, হ্যাভ, ইট। আপনারা যে কোনো একটি ভাব ব্যবহার করতে পারবেন। উইদাউট ইটিং ব্যালেন্স ডায়েট সুষম খাবার খাওয়া ছাড়া, সুষম খাবার হচ্ছে ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাওয়া ব্যতীত তুমি স্বাস্থ্যবান হতে পারবে না বা তুমি স্বাস্থ্যবান হতে পারো না। তুমি ইংরেজি হচ্ছে ইউ, তারপর হচ্ছে আমরা নেগেটিভ ক্যানট, ইউ ক্যানট, হওয়া হচ্ছে বি, তারপর বাকি অংশ স্বাস্থ্যবান, হেলদি। সো পুরো বাকিটা হচ্ছে উইদাউট ইটিং ব্যালেন্স ডায়েট বা উইদাউট টেকিং ব্যালেন্স ডায়েট অথবা উইদাউট হ্যাভিং ব্যালেন্স ডায়েট ইউ ক্যানট বি হেলদি। পরে বাকি লক্ষ্য করুন যে কঠোর পরিশ্রম না করে বা কঠোর পরিশ্রম না করিয়া বা কঠোর পরিশ্রম করা ব্যতীত আমরা জীবনে উন্নতি করতে পারি না বা আমরা জীবনে উন্নতি করতে পারবো না। ভিউয়ার্স উইদাউট ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম না করে বা কঠোর পরিশ্রম না করিয়া বা কঠোর পরিশ্রম করা ব্যতীত আমরা জীবন উন্নতি করতে পারি না বা আমরা জীবন উন্নতি করতে পারবো না। ভিউয়ার্স এটি হচ্ছে আমরা, এখানে উই হবে, উই তারপর হচ্ছে নামোদক ক্যানট, উই ক্যানট শাইন ইন লাইফ। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট শাইন ইন লাইফ, উই ক্যানট শাইন ইন লাইফ অর্থাৎ কঠোর পরিশ্রম ব্যতীত বা কঠোর পরিশ্রম না করা ব্যতীত আমরা জীবনে উন্নতি করতে পারি না বা আমরা জীবন উন্নতি করতে পারবো না। সর্বশেষ বাকি লক্ষ্য করুন যে শারীরিক ব্যায়াম না করে বা শারীরিক ব্যায়াম না করিয়া বা শারীরিক ব্যায়াম করা ব্যতীত তুমি সুস্বাস্থ্য রক্ষা করতে পারো না বা তুমি স্বাস্থ্য রক্ষা করতে পারবে না। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যানট বিল্ড আপ সাউন্ড হেলথ অথবা উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যানট বিল্ড আপ গুড হেলথ। সুস্বাস্থ্য ইংরেজি হচ্ছে গুড হেলথ অথবা সাউন্ড হেলথ। বিকজ আপনারা অবভিয়াসলি আজকে এই বাই প্লাস জিরান এবং উইদাউট প্লাস জিরানের ব্যবহারটি আপনারা খুব বেশি বেশি চর্চা করবেন। আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য নিয়ে তৈরি করতে পারবেন। ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আপনারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনের সাথে ক্লিক করে রাখবেন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স তাছাড়া ভিউয়ার্স আপনারা যদি ইংরেজি ভাষা প্রত্যেক কিছু দক্ষ হতে চান, ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি, তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার আমার চ্যানেলটিতে যে লেসনগুলি আছে আপনারা এগুলি পাশাপাশি আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি আপনারা দুটি মিলে যদি আপনারা ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা চর্চা করেন আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তর আপনারা প্রফেশন হয়ে উঠবেন। ভিউয়ার্স সো ভিউয়ার্স আজকে আমাদের এই লেসনটি আমি এখানে শেষ করছি। সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, বাবা।